ওকে, আজকে আমরা করব এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের মডিফায়ার সিলেট বোর্ড 2023। ওকে, এখানে লক্ষ্য করি আমরা ড্রাগ অ্যাডিকশন অ্যামং দ্য ইয়ং জেনারেশন হ্যাজ বিকাম এ ড্যাশ। আমরা যদি হিন্টের পর একটা পড়ি কনসার্ন। আচ্ছা, আমরা এই সম্পূর্ণ বাক্যটা যদি পড়ি, একটু লক্ষ্য করো এই সম্পূর্ণ বাক্যটা দিক দিয়ে আমরা অর্থটা যদি ভালোভাবে বোঝা ট্রাই করি এবং যদি বাক্যটা ড্যাশের আগে এবং পরে সম্পূর্ণ বাক্যটা যদি আমরা সুন্দরভাবে পড়ি, তাহলে দেখা যাবে যে আমাদের মুখে আনসারটা চলে আসবে। এটা হচ্ছে ড্রাগ অ্যাডিকশন মানে মাদকাসক্ত অ্যামং দ্য ইয়ং জেনারেশন মানে ইয়ং জেনারেশনের মধ্যে হ্যাজ বিকাম হয়েছে ড্যাশ কনসার্ন। কনসার্ন মানে উদ্বেগ। আচ্ছা, ইয়ং জেনারেশনের ভিতরে মাদকাসক্ত। এখন আমরা এর পরে আগে পরের বাংলাটা পড়ার পরে এরপর দেখবো ভিতরে যে আমার হিন্টটা দিয়ে দেয়, হিন্টটা কি? এটা হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন। প্রি মডিফাই দ্য নাউন মানে হচ্ছে পরবর্তী যে নাউনটা আছে তাকে মডিফাই করা, তার মানে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে নাউন হচ্ছে কনসার্ন, তাহলে কনসার্নকে তোমার যদি প্রি মডিফাই করে সেটা হবে কি অ্যাডজেক্টিভ, তার মানে অবশ্যই তার আগে একটা অ্যাডজেক্টিভ হবে। আমরা যদি অর্থটা পড়ছি তাহলে যে মাদকাসক্তি ইয়ং জেনারেশনকে মানে ইয়ং জেনারেশনে হয়েছে কে এ কনসার্ন। কনসার্ন মানে উদ্বেগ বা চিন্তা, ঠিক আছে? তাহলে কেমন চিন্তা? একবারে তোমার গুরুতর একটা চিন্তার বিষয়, গুরুতর বা কি মারাত্মক একটা চিন্তার বিষয়। তাহলে আমরা যদি গুরুতর বলি তাহলে এখানে আমাদের দিতে হবে কি গ্রেট কনসার্ন। কি দিতে পারি আমরা? গ্রেট কনসার্ন। আনসারটা কি তোমরা বুঝতে পেরেছো? যে এখানে বললাম কি ড্রাগ অ্যাডিকশন অ্যামং দ্য ইয়ং জেনারেশন হ্যাজ বিকাম এ গ্রেট কনসার্ন মানে একটা গুরুতর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে মাদকাসক্তি তরুণ প্রজন্মের মাঝে। ঠিক আছে, নিচে বাংলাগুলো পাশাপাশি দিয়ে রাখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, সো তারপর যেটা বলছে ড্রাগ মাদক ইজ হয় মেইনলি ইউজড অ্যাজ মেডিসিন মানে মাদক মূলত বা ড্রাগ যেটা সেটা ব্যবহার করা হয় মূলত মেডিসিন হিসাবে। কী হিসাবে? মেডিসিন হিসাবে। তো এখন এখানে বলছে ড্যাশ ডিসেজ অ্যান্ড অ্যান অ্যাক্সেস অফ টেকিং ড্রাগ ফর নো ডিসেজ ইজ কল্ড ড্রাগ অ্যাডিকশন। বলছে ড্যাশ ডিসেজ অ্যান্ড অ্যাক্সেস অফ টেকিং ড্রাগ মানে বলতেছে রোগ এবং অ্যান অ্যাক্সেস অফ টেকিং ড্রাগ এবং ড্রাগ নেওয়া ফর নো ডিসেজ মানে রোগ ছাড়া ড্রাগ নেওয়া যেটা ইজ কল্ড ড্রাগ অ্যাডিকশন। সেটা কি বলে কি ড্রাগ অ্যাডিকশন মানে সম্পূর্ণ বাক্যটা যদি আমি একটু আবার বোঝাই, ড্রাগ ইজ মেইনলি ইউজড ফর মেডিসিন মানে ড্রাগ ব্যবহার করা হয় মেডিসিনের উদ্দেশ্যে, মানে মেডিসিনকে ড্রাগ বলে। কিন্তু এটা কাজ করবে কিসের জন্য? ডিসেজের জন্য, রোগের জন্য। অ্যান্ড অ্যাক্সেস অফ টেকিং ড্রাগ, অ্যাক্সেস মানে অতিরিক্ত নেওয়া মানে অতিরিক্ত ড্রাগ নেওয়া, নো ডিসেজ মানে কোনো রোগ ছাড়া অতিরিক্ত ড্রাগ নেওয়াটা ইজ কল্ড ড্রাগ অ্যাডিকশন। সেটাকে কি বলে? ড্রাগ অ্যাডিকশন বলে। আর বলছে এখন আমরা একটু ড্যাশের দিকে তাকাই। আমরা তো আগে পরের অর্থগুলো পড়ে ফেলছি। ইউজ অ্যান ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে হচ্ছে তোমার টু প্লাস ভার্বের ওয়ান। ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্বের ওয়ান। তাহলে আমরা ইনফিনিটিভ বলা মাত্রই আমরা এখানে একটা টু ইউজ করব। এরপরে দেখবো সাউন্ডে অর্থ যেটা আসবে ওই ভার্বটা আমরা ইউজ করবো। এখানে কোনো ফ্রেজ বলছে ফ্রেজ বলে না, শুধু ইনফিনিটিভ এবং ভার্বের ওয়ান ইউজ করব। তাহলে আমরা যদি আবার বলি ড্রাগ ইজ মেইনলি ইউজড অ্যাজ মেডিসিন ড্যাশ ডিসেজ। ড্যাশ ডিসেজ মানে আমরা কি বলবো? মানে ডিসেজ মানে রোগ। আচ্ছা, তাহলে টু দিয়ে কী বলা হয়? মানে রোগ কী করতে? রোগ নিরাময় করতে। রোগ কী করতে? তাহলে নিরাময়ের ইংলিশটা হচ্ছে কিউর। নিরাময়ের ইংলিশটা কি? কিউর। তাহলে এখানে আমাদের হবে টু কিউর ডিসেজ অ্যান্ড অ্যান অ্যাক্সেস অফ টেকিং, এটা পড়লাম। ঠিক আছে, কল ড্রাগ অ্যাডিকশন। ইট হ্যাজ গ্রাস্পড দ্য ইয়ং জেনারেশন। তা বলছে কি এটা ইয়ং জেনারেশনকে, কাকে? আচ্ছা, এখানে বলছে দেখো ইট হ্যাজ গ্রাস্পড দ্য ইয়ং জেনারেশন। এটা ইয়ং জেনারেশনকে কী করছে? মারাত্মকভাবে গ্রাস করেছে ড্যাশ। এখানে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব মানে ভার্বটাকে পোস্ট মডিফাই করো। আমি আগেও বলেছি এখনও বলছি পোস্ট মডিফাই জিনিসটা কি? পোস্ট মডিফাই মানে অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব হচ্ছে ওই জিনিস যেটা ছাড়াও বাক্যের একটা স্বয়ংসম্পূর্ণ অর্থ থাকে। ঠিক আছে, তাহলে আমরা এমন একটা ওয়ার্ড ইউজ করবো যেটা ছাড়াও কি বাক্যটা হয়, মানে একটা হয় পিছনে একটা এক্সট্রা অংশ অথবা সামনে একটা এক্সট্রা অংশ, এটাই অ্যাডভার্ব। যেমন বলছে ইট হ্যাজ গ্রাস্পড, এটা গ্রাস করেছে কাকে? ইয়ং জেনারেশনকে। কাজ শেষ। এখন আমরা একটু এক্সট্রাভাবে বলতে পারি অ্যাডভার্ব একটা যেতে হবে। পোস্ট মডিফাই দ্য ভার্ব মানে অ্যাডভার্ব।
তাহলে অ্যাডভার্বের 3টা প্রশ্ন, কখন, কিভাবে, কতটুকু। তাহলে এখানে কোন প্রশ্নটা আসবে, কিভাবে না কতটুকু নাকি কখন? কতটুকু সেটা বলা যায় যে ইট হ্যাজ গ্রাস্পড দ্য ইয়ং জেনারেশন। কতটুকু বলা যায় আমার মানে মানে বিভিন্নভাবে বলতে পারি আমরা। কীভাবে উত্তরটাও আসে, কীভাবে বিষয়টা কি মানে কীভাবে উত্তরটা দেওয়া যায় সেভারেলি, অথবা বলতে পারি কি আমরা এইভাবে যদি বলি ইট হ্যাজ গ্রাস্পড দ্য ইয়ং জেনারেশন হাইলি। হাইলি বলা যায় না যে মারাত্মকভাবে আক্রান্ত করেছে, আমরা হাইলিও তো ইউজ করতে পারি। এইখানে নির্দিষ্ট কোনো আনসার নাই, তুমি জাস্ট ম্যাচ করতে পারো, এরকম যে কোনো আনসার এখানে ইউজ করতে পারবা, ঠিক আছে। দ্যাট টেক, তারা নেয় ড্রাগস, তারা ড্রাগস নেয়, কি নেয়? টু ফরগেট। টু ফরগেট মানে কি? ভুলে যেতে। টু ফরগেট, ফরগেট তো ভুলে যাওয়া, টু দিয়ে তো একাতে আসবে, ভুলে যেতে। ড্যাশ ইউজ পসেসিভ টু ফ্রি মডিফাই দ্য নাউন। এটা পসেসিভ ইউজ করতে বলছে, কি ভুলে যাওয়ার জন্য? স্যাডনেস ভুলে যাওয়ার জন্য। তোমরা ওই ব্র্যাকেটের হিন্টটা বাদে অর্থটাকে দেখবা। এই যে বলছে এখানে, যে এখানে কি বলছে যে দে টেক ড্রাগস, তারা ড্রাগস নেয়। টু ফরগেট ভুলে যেতে, কি ভুলে যেতে? স্যাডনেস। তাহলে তার আগে কি দেওয়া যায়? একটা পসেসিভ। কার স্যাডনেস? তাদের স্যাডনেস, মানে তাদের দুঃখ ভোলার জন্য। তাহলে তাদের ইংলিশটা কি হবে? দে আর। তারা ড্রাগ নেয় তাদের দুঃখ ভোলার জন্য, যে দে আর স্যাডনেস। পসেসিভ মানে তো বুঝি আমরা পসেসিভ। আচ্ছা, আবার স্যাডনেস দিয়ে আবার একটা কমা দিয়ে বলছে কি ফ্রি মডিফাই দ্য নাউন। এবার বলছে পিপল, এনে কি বলছে? পিপল বলছে, এবং এখানে বলছে একটা ড্যাশ একটা কিছু দিতে হবে। কি দিব এখন আমরা? প্রি মডিফাই দ্য নাউন মানে কি? অ্যাডজেটিভ। তাহলে অ্যাডজেটিভ মানে কেমন পিপল টেক ড্রাগস। এই যে আবার বলি ড্যাশ পিপল টেক ড্রাগস, মানে কোন পিপল বা কেমন পিপল টেক ড্রাগস। কেমন পিপল, আবার বলতেছি কেমন পিপল টেক ড্রাগস, বা এখানে সাম পিপল বলতে পারি আমরা, কিছু পিপল, ঠিক আছে, কিছু মানুষ। বা কোন দিয়েও প্রশ্ন করা যায়, কেমন বা কোন। কেমন বা কি, মানে কোন মানুষেরা ড্রাগস নেয়। তা আমরা বলতে পারি সাম পিপল। কি পিপল? আমরা যে সাম দিই, যে সাম পিপল টেক ড্রাগস, কিছু মানুষ ড্রাগস নেয়। ড্যাশ ড্যাশ, আচ্ছা ড্যাশের পর একটা আমার পড়তে হবে আগে। ড্রাগস না, ড্যাশের পরে কিছু নাই, সেহেতু আমরা বলবো যে সাম পিপল, কিছু মানুষ টেক ড্রাগস। এটা বলছে ইউজ অ্যাডভার্ব, বলে দিছে অ্যাডভার্ব। আচ্ছা, কিছু মানুষ ড্রাগস নেয়, কিভাবে? কিভাবে, কতটুকু, কখন। তাহলে আমরা বলবো রেগুলারলি। কি বলবো? রেগুলারলি। কিছু মানুষ ড্রাগস নেয় রেগুলারলি। কিভাবে নেয়? রেগুলারলি। তো এখানে আমরা রেগুলারলি ইউজ করতে পারি, যে কিছু মানুষ রেগুলারলি, রেগুলারলি, যে কিছু মানুষ নিয়মিত কি নেয়? ড্রাগস নেয়। নাও, আচ্ছা তারপর যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো, আচ্ছা একটা আর হবে না, কিছু মানুষ রেগুলারলি কি নেয়? ড্রাগস নেয়। আচ্ছা, এরপরে যদি লক্ষ্য করো ড্রাগ এডিকশন কজেস, ড্রাগ এডিকশনের কারণে ড্যাশ ফ্রি মডিফাই দ্য নাউন হার্ম টু হিউম্যান বডি। আচ্ছা, আমরা সম্পূর্ণ লাইনটা একটু অবজার্ভ করো, তোমরা প্রত্যেকটা বাক্য নিয়ে একটু অ্যানালাইজ করবা, মানে শুরু থেকে ফুল স্টপ পর্যন্ত, তাহলে আনসারটা আশা করি পেয়ে যাবা। এনে হচ্ছে ড্রাগ এডিকশন কজেস, ড্রাগ এডিকশনের কারণে। ড্রাগ এডিকশনের কি? আচ্ছা, ড্রাগ এডিকশনের কারণে হার্ম টু হিউম্যান বডি, হিউম্যান বডির ক্ষতি হয়। তাহলে এখানে কথা, মেন কথা হচ্ছে হার্ম। হার্ম একটা কি? নাউন। যেহেতু হচ্ছে ফ্রি মডিফাই দ্য নাউন, মানে হার্মের আগে মানে কেমন ক্ষতি হয়। ড্রাগ এডিকশন কজেস হার্ম, কেমন, কতটুকু ক্ষতি হয় তোমরা কি বুঝো না? কি বলতে পারি আমরা? সিরিয়াস, মারাত্মক ক্ষতি হয়। কি বলতে পারি? মারাত্মক ক্ষতি হয়, যে CREOUS, সিরিয়াস হার্ম। ড্রাগ এডিকশন কজেস মানে ড্রাগ এডিকশনের কারণে ড্যাশ হার্ম, তাহলে কেমন হার্ম? খুবই ক্ষতিকর হার্ম, মানে কি? মানে সিরিয়াস হার্ম, মানে মারাত্মক ক্ষতি হয় টু হিউম্যান বডি, মানুষের শরীরে। ড্যাশ ইউজ এ পার্টিসিপল, পার্টিসিপল মানে কি বলছিলাম? ভার্ব দিয়ে ভার্বের সাথে আইএনজি। তাহলে ভার্ব দিয়ে যদি ভার্বের সাথে আইএনজি দিয়ে আমরা একটু মিলাই, দ্যাম অ্যাওয়ার, তাদেরকে সচেতন। তার মানে কথাটা কী হবে? তাদেরকে সচেতন করার জন্য আইএনজি দেয়। তাহলে করার ইংলিশটা কী হতে পারে? তোমরা যে তৈরি করা আর কি, সচেতন করা মানে কি? ডো না, তৈরি করা, তাদেরকে সচেতন তৈরি করতে। তাহলে তৈরি করার ইংলিশটা কি? মেক। তৈরি করার ইংলিশটা মেক। যেহেতু পার্টিসিপল বলছে তাই তার সাথে কি দিব? আইএনজি। আমরা শুধু বিষয়গুলো এগুলো তো লিখে দেওয়া হয়েছে, ঠিক আছে। পার্টিসিপল মানে কি? ভার্বের সাথে আইএনজি। আগে ভার্বটাকে আমরা বের করবো যে কোন ভার্বটা হবে। এখানে বলছে দ্যাম অ্যাওয়ার, মানে তাদেরকে সচেতন। সচেতন কি করতে? করার ইংলিশটা কি? তে বলে নাই, তে বললে টু দিয়ে বারবার 1 নম্বর দিতাম। সচেতন কি করে না? সচেতন তৈরি করে,
তৈরি করা, তাহলে এখানে হবে মেক। আর যেহেতু পার্টিসিপল বলছে টু না দিয়ে আমরা কী দিব, আইএনজি দিব। মেকিং দ্যাম অ্যাওয়ার, তাদেরকে সচেতন করার জন্য। উই ক্যান রিমুভ দিস কার্স ফ্রম আওয়ার সোসাইটি, আমরা আমাদের সমাজ থেকে এটাকে কী করতে পারি, দূর করে দিতে পারি। এরপর বলছে অল কনসার্ন, সকল চিন্তা, শুড বি টেক ইনিশিয়েটিভস ড্যাশ ইউজ অ্যান আচ্ছা ইনফিনিটিভ বললে আমরা কী দিব বলছিলাম, আগে টু দিয়ে দিব, ঠিক আছে। ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য কি, টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। আচ্ছা ইট, এর বলছে অল কনসার্ন শুড টেক ইনিশিয়েটিভস, সকল কনসার্ন শুড টেক ইনিশিয়েটিভস বলছে কোথায়, আচ্ছা আমরা আই নাম্বারে আসি না, এখানে বলছে কি যে অল কনসার্ন, অল মানে সবাই, অল মানে কি সবাই, কনসার্ন মানে সবাইকে তোমার কনসার্ন হইতে হবে, সচেতন হইতে হবে, বা শুড টেক ইনিশিয়েটিভস। ইনিশিয়েটিভস মানে কি তোমার যত দ্রুত সম্ভব আর কি, কথা বুঝছো, যে সচেতন করে তুলে আমরা সমাজ থেকে এই অভিশাপ দূর করতে পারি এবং সকল সংশ্লিষ্ট পক্ষের উচিত অপসারণ করতে উদ্যোগ নেওয়া। কীরকম স্যার, মানে অল কনসার্ন মানে বোঝাচ্ছে যত সচেতন ব্যক্তি আছে বা সচেতন সমাজ বা সচেতন সংগঠন আছে, তাদের উচিত টেক ইনিশিয়েটিভস মানে কি নিতে, ইনিশিয়েটিভস মানে টেক মানে নিতে, ইনিশিয়েটিভস মানে উদ্যোগ, তাদের উদ্যোগ নিতে হবে। কেন উদ্যোগ নিতে হবে, ওই যে টু কী করতে উদ্যোগ নিতে হবে, ইট, এইটা মানে যত সচেতন ব্যক্তি আছে তাদের উচিত উদ্যোগ নেওয়া, এইটাকে কি করতে, দূর করতে। তাহলে টু দিয়ে আমরা কি দিব, রিমুভ বলতে পারি, টু রিমুভ ইট। কথাটা একটু আবার ভালোভাবে বুঝো। অল কনসার্ন, আমি বলছি না ভোকাবুলারি জানতে হবে সর্বপ্রথম আমরা জানবো ভোকাবুলারি। অল কনসার্ন সবাইকে মানে যত সচেতন জায়গা আছে বা ব্যক্তি আছে, শুড টেক উচিত, টেক মানে নেওয়া, কি নেওয়া, ইনিশিয়েটিভস। তাহলে আমরা নতুন অর্থটা শিখব, ইনিশিয়েটিভস মানে উদ্যোগ নিতে হবে। এটা কি করার জন্য, যদি ইনফিনিটিভ বলছে টু রিমুভ করার জন্য, কি করার জন্য। এবার দ্য ক্রিমিনালস শুড বি পানিশড, দ্য ক্রিমিনাল শুড বি পানিশড, ক্রিমিনালদের পানিশ করতেই হবে। উইথ অ্যান ড্যাশ ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ হার্ড। আচ্ছা হ্যান্ড তাহলে অ্যাডজেক্টিভ বুঝলো, কেমন হ্যান্ড, আয়রন হ্যান্ড, কেমন হ্যান্ড, এখানে বলছে একটা হ্যান্ড, তাহলে মানে ক্রিমিনালদের আমরা কি করব, উচ্ছেদ করব বা পানিশ করব, কি হ্যান্ড দিয়ে, ওয়ান হ্যান্ড নাকি কটুর হাতে, কথাটা কিন্তু আসলে কটুর হাতে তাদেরকে দমন করতে হবে। তাহলে কটুরের ইংলিশটা কী হবে, আয়রন হ্যান্ড মানে শক্ত হাতে, ক্রিমিনালদের শক্ত হাতে দমন করতে হবে। আশা করি প্যাসেজটা সবাই বুঝতে পেরেছো, ক্লিয়ার, ওকে।